নীলফামারীবাসী কেমন আছেন সবাই? নীলফামারীবাসী কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। এই যে বাম দিকে আর ডান দিকে এই ধাক্কা চলতে থাকলে মারা যাবে মানুষ। এখানে মেহেরবানি করে ধাক্কাধাক্কি করবেন না। আমি যখন আসছিলাম আমি দেখতে পেয়েছি অনেকগুলো প্রজেক্টর আছে, এলইডি আছে, অনেকগুলো এলইডি আছে, প্রজেক্টর আছে। মেহেরবানি করে আপনারা সেফ সাইডে যান, গো টু দ্য সেফ জোন। 350 পুলিশ মোতায়েন হয়েছে। আমি দেখেছি ভাইদেরকে রাস্তার বিভিন্ন মোড়ে মোড়ে সব জায়গায় ভাইরা অবস্থান নিয়েছে, আর লোক হয়ে গেছে লক্ষ লক্ষ। একমাত্র আল্লাহর রহমত আর আপনাদের আন্তরিক সহযোগিতা ছাড়া এই প্রোগ্রাম বাস্তবায়ন করা সম্ভব না। আমি দেখে দেখে এসেছি কি গ্যাদারিং, কি হিউজ ক্রাউড। এই জায়গাটাতে ধাক্কাধাক্কি করলে পুলিশ ভাইরা কি করবে? এখানে ধাক্কা কেন? সকল প্রশংসার মালিককে, সকল ক্ষমতার উৎসকে। কেউ যেটা পারে না পারে কে, কেউ যেটা দেখে না দেখে কে। সে আল্লাহর জন্য আমরা সবাই আওয়াজ করে পড়ব কালিমাতুশ শুকুর, আলহামদুলিল্লাহ। সবাই পড়ুন, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা লাকাল হামদু বিল ঈমান লাকাল হামদু বিল ইসলাম লাকাল হামদু বিল কুরআন। আমরা প্রশংসা করলাম কার? সব সময় প্রশংসা করব কার? খাওয়ার সময়, ঘুমানোর সময়, জিকির করার সময়, নামাজ পড়ার সময়, সব সময় প্রশংসা চলবে একটা সত্তার। চিল্লায় বলতে হবে, তিনি কে? আল্লাহর প্রশংসা করে শেষ করা যাবে? আমাদের হায়াত ফুরিয়ে যাবে, আমাদের জীবন ফুরিয়ে যাবে, কিন্তু আল্লাহর প্রশংসা করে শেষ করা যাবে? আমরা যেন বেশি বেশি আল্লাহ তাআলার প্রশংসা করতে পারি। আল্লাহ তুমি তৌফিক দাও। আরো জোরে পড়ছি আমিন। থামতে হবে, থামতে হবে। না থামলে আওয়াজ করা যাবে না, কথা বলা যাবে না। থেমে যান, মেহেরবানি করে শান্ত হন, আওয়াজ করবেন না, মেহেরবানি করে। এইদিকে এখন আওয়াজ শুনতে পাচ্ছি। আওয়াজ কেন ভাই? আওয়াজ কিসের? আওয়াজ করবে না। চড়াইখোলা স্কুল ও কলেজের দক্ষিণ দিকে বসুনিয়া পাড়া, নীলফামারী সদর, বিশাল তাফসীরুল কোরআনের প্রোগ্রাম। আজকের এই প্রোগ্রামের সম্মানিত সভাপতি জনাব দেওয়ান কামাল আহমেদ, মেয়র নীলফামারী পৌরসভা, সভাপতি বাংলাদেশ আওয়ামী লীগ নীলফামারী জেলা শাখা, উনি চলে এসেছেন আলহামদুলিল্লাহ। আমন্ত্রিত অতিথিদের মধ্যে আছেন জনাব শহীদ মাহমুদ, চেয়ারম্যান নীলফামারী সদর উপজেলা পরিষদ। আসছেন? আচ্ছা আচ্ছা। প্রধান পৃষ্ঠপোষকতায় ও সার্বিক তত্ত্বাবধানে আছেন জনাব মোহাম্মদ মোশাররফ হোসেন, বসুনিয়া মানিক, চেয়ারম্যান 13 নং চড়াইখোলা ইউনিয়ন পরিষদ। আসছেন? মাশাআল্লাহ। আজকের প্রোগ্রামের প্রধান অতিথি
সম্মানিত ডিআইজি আবুল কালাম সাহেব, খুব শরীফ মানুষ, ভদ্র মানুষ, অনেক কষ্ট করেছেন, শ্রম দিয়েছেন এই প্রোগ্রামের জন্য। ওনার আব্বা আম্মার জন্য দোয়া চেয়েছেন, আমরা ওনার জন্য দোয়া করি আল্লাহ তাআলা ওনার এই শ্রমকে কবুল করে নিক। এরকম চমৎকার প্রোগ্রামের আয়োজন তিনি যেন ওনার এই জন্মভূমিতে, এই এলাকায় আরো বেশি বেশি আঞ্জাম দিতে পারে, আল্লাহ তৌফিক দান করুক, আমরা পড়ি আমিন। আমাকে রেখেছেন প্রধান আলোচক, আপনাদের শুকরিয়া। আমার আগে কথা বলেছেন হযরত মাওলানা মির্জা ইয়াসিন আরাফাত, খতিব, প্রাইম গ্রুপ, জামে মসজিদ, ঢাকা। এই যে ইয়াসিন আরাফাত ভাই, সবসময় মুচকি একটা হাসি চেহারায় লেগেই থাকে, ভেরি এনার্জেটিক ম্যান। আপনারা শুনছিলেন ওনার আলোচনা? হ্যাঁ, ভাল লাগছে? আল্লাহ ইয়াসিন ভাইকে আরো চমৎকার কথা কোরআন সুন্নাহর আলোকে আমাদেরকে উপহার দেওয়ার তৌফিক দান করুক, আমরা পড়ি আমিন। কথা বলেছেন মুফতি আজহারুল ইসলাম, কথা বলেছেন মাওলানা হাফিজুর রহমান সাহেব, আরো অনেক গণ্যমান্য উলামায়ে কেরাম বাদ আসর থেকে এই রাত পর্যন্ত কথা রেখেছেন। যারাই কোরআন সুন্নাহর আলোকে কথা রেখেছেন, সে কথাগুলো যেন আমরা আমল করতে পারি, আল্লাহ তুমি তৌফিক দান করো, আমরা পড়ি আমিন। আরো অন্যান্য নেতৃবৃন্দ যারা আছেন, আমি তাদেরকে শুকরিয়া জানাই। অত্র থানার ওসি মহোদয় এসেছেন, সৈয়দপুরের ওসি মহোদয় এসেছেন, পুলিশ প্রশাসনের ভাইদেরকে আন্তরিক শুভেচ্ছা জানাই। বিভিন্ন জায়গায় অবজারভেশন টাওয়ার করেছে ওনারা, ভ্রাম্যমান অনেকগুলো ক্যাম্প করেছেন। যারাই এই প্রোগ্রামের জন্য টাকা দিয়ে, পয়সা দিয়ে, বুদ্ধি দিয়ে, পরামর্শ দিয়ে, শ্রম দিয়ে, আল্লাহর কাছে দোয়া করে আজকের এই চমৎকার রজনীতে চমৎকার প্রোগ্রামটি বাস্তবায়নের সুযোগ করে দিয়েছেন, এই প্রোগ্রামটা আমাদের সকলের জন্য আল্লাহ তাআলা নাজাতের ওসিলা করুক, আমরা আওয়াজ করে পড়ব আমিন। আমরা নীলফামারীর এই বিশাল প্যান্ডেলে যেভাবে দিনী ভাই হিসেবে একসাথে বসার সুযোগ হলো, আল্লাহর জান্নাতেও যেন আমরা সবাই একসাথে এভাবে থাকতে পারি, বসতে পারি, আল্লাহ তুমি তৌফিক দান করো, আমরা আওয়াজ করে পড়বো আমিন। এখনো বিশৃঙ্খলা থামে নাই। আমি পুলিশ ভাইদেরকে বলবো, যেহেতু এখানে লোকজনকে বসতে দিছেন, যারা ধাক্কাধাক্কি করতেছে আস্তে করে আসতে দেন, সবাইকে না, দু একজন করে আসতে দিলে এই জায়গাটাও পূরণ হয়ে যাক, এরপর আমরা কথা বলি। পুলিশ ভাইদেরকে বলবো আস্তে আস্তে, আপনারা যদি সেফ মনে করেন এই জায়গাটাতে আসতে দেন, এই জায়গায় দেন, যেহেতু আমি চলে আসছি আর আমার পরে কোনো আলোচক নাই। কিন্তু ধাক্কাধাক্কি চলবে না, দৌড়াদৌড়ি চলবে না, আস্তে আস্তে যাদেরকে পুলিশ ভাই অ্যালাউ করবে ইশারা দিয়ে তারাই আসবে, শুধু তারাই, আস্তে 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 আস্তে। না না, পেছন থেকে না, পেছন থেকে না, নো, সিট ডাউন, হ্যাভ এ সিট, বসেন। এই যে আমি আপনাদেরকে বলতেছি, এই যে বাসের উপরে উঠলেন কারা, বসেন, বসেন।